পবিত্র মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাস সম্পর্কে আমরা কে না জানি। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেই গুরুত্ব এবং তাৎপর্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকলেই আমরা কম বেশি জানি। রমজান মাসে যেমন গুরুত্ব তাৎপর্য রয়েছে, তেমনি ভাবে আবার শাস্তিরও দ্বিগুণতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন একে 70 করতে পারেন, জাহান্নামেরও শাস্তি একে 70 করতেও পারেন। কিন্তু ওই যে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, তিনি যে দয়ার সাগর, এজন্য একটা গুনাহকে একটা গুনাহই লিপিবদ্ধ করার জন্য আদেশ দিয়েছেন কিরামান কাতিবিনদেরকে। সুবহানাল্লাহ বলবেন। রমজানে একটা আমল করবেন, একটা হরফ করবেন, অন্য মাসে যদি 10টা হয় তাহলে 7 দিয়ে গুণ দিলে যা হয় তাই। আল্লাহ তাআলা বলেন লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ যদি করে থাকে তাহলে একটা করলে একটাই লিপিবদ্ধ করতে বলেছেন, 70টা করতে বলেন নাই। আল্লাহ তাআলা চান বান্দা আমার দিকে অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসুক, রবের নিকট যাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। একটি হাদিস শুরুতে বলে নেই, যারা রোজা রাখি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ঘুমেছিলাম, ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম দুজন ব্যক্তি এসে আমার এই দুই বাহু ধরে আমাকে একটা জায়গায় নিয়ে যায়। যেতে দেখলাম একটা পাহাড়ের কাছে নিয়েছে, পাহাড়ের কাছে নিয়ে রেখে দিয়েছে। এরপরে বলে, মুহাম্মদ আপনি পাহাড়ের উপরে উঠুন। আল্লাহ রাসূল বললেন যে এই কথা বলার পর আমি বললাম, এই পাহাড়ে আমি উঠতে পারবো না, অক্ষম। তারা দুজন বলল, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি ওঠা শুরু করুন। তিনি উঠতে লাগলেন। উঠতে 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 মাঝ বরাবর যখন গেলেন, এত বিকট আওয়াজ শুনতে পেলেন, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ দুই ফেরেশতাকে, যে এটা কিসের আওয়াজ? তখন তারা জবাব দিলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ইফতারের সময় আগেই ইফতার করে ফেলে, তাদের আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। সেই শাস্তিটা তো ভয়ঙ্কর, যে তাদের জাহান্নামের শাস্তির কারণে যে কষ্টটা হচ্ছে, এই কষ্টে যে তারা এত জোরে চিল্লায়, সে আওয়াজটা এখান পর্যন্ত চলে এসেছে। নাউযুবিল্লাহ। শাস্তিটা কি? তাদেরকে উল্টো করে দুই পাশ দিয়ে চোয়াল, অর্থাৎ মুখে দুই পাশ দিয়ে কেচি দিয়ে তাদেরকে কাটা হয়, আর রক্তগুলো এভাবে প্রবাহিত হয়। চিন্তা করেন একবার, পা দুটা উপরে, মাথা নিচে, দুই গাল দুই দিক থেকে কাটা হয়, রক্তগুলো জাহান্নামের ভিতরে পড়তেছে। এটা কাদের জন্য? যারা ইফতার সময় হওয়ার পূর্বেই করে ফেলে, ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, তাহলে তাদের অবস্থাটা কত ভয়ানক হবে। শক্তি সামর্থ্য আছে, সবকিছু থাকার পরেও তারা রোজা রাখে না, অযথা অকারণে সময়গুলো নষ্ট করছে। খাবারের সুব্যবস্থা আছে, খাবারেও কোনো কষ্ট নাই। অনেক আছে যে খাবারে কষ্ট থাকতে রোজাটা রেখে ফেলি, কিন্তু না, এখন আমাদের বাংলাদেশে কোনো খাবারের কোনো কষ্ট নাই। যেখানে সেখানে অলিতে গলিতে খাবারের ব্যবস্থা করা আছে এবং সুব্যবস্থা আছে। সেই সুব্যবস্থার কারণে যারা নিজেরা ইচ্ছাকৃতভাবে রোজাগুলো ছেড়ে দেয়, তাদের জাহান্নামে কত ভয়ানক আযাব হবে এবং চিন্তা করুন। যারা শুধুমাত্র ইফতার হওয়ার পূর্বে করে ফেলেছে, তাদের অবস্থা যদি হয়,
তাহলে যারা রোজা ছেড়ে দিবে তাদের অবস্থাটা কত ভয়ানক শাস্তি হবে। এই জন্য বলেছেন এক রোজার কাফারা কয়টা? ৬০টা। তাও কি রোজার হক আদায় হবে? এই যে এক রোজা, রমজানের এক রোজা ইচ্ছাকৃত ভাবে যে ছেড়ে দিয়ে ৬০টা লাগাতার একদম বিরতিহীন ৬০টা রোজা রাখবে, এই যে রোজাটা রাখবে, এটা আল্লাহ রাসূল বলেন তারপরেও ওই ৬০ দিন রোজা থাকার পরেও রমজানের একটা রোজার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা কতটা গুরুত্ব। নামাজ যেমন সকলের উপরে ফরজ, রমজানের রোজাও সকলের উপরে ফরজ। হজ যাকাত এটা ভিন্ন জিনিস, কিন্তু রমজানের রোজা প্রত্যেকটি বালেগ বালেগা, পুরুষ মহিলা সকলের উপরে রোজা রাখা ফরজ। আমাদের মাদ্রাসার ছাত্র এই 10-11 বছর রোজা রেখে দেখে যে মুখ টুক শুকিয়ে যাচ্ছে, তো আমি ইচ্ছা করে বলছি তোমাদের রোজা রাখতে হবে না। কষ্ট হয় ওদের দেখে, আসলে মায়া লাগে। ছোট মানুষ 10-11, তাদের উপর রোজা ফরজ হয় নাই, কিন্তু তারা তারপরও রোজা ছাড়ে না, রোজা রাখে। মাঝখানে একটা জোর করে ভাঙিয়েছে। এই কয়টা আজকে রোজা 9 রোজা তো মনে হয় 9 রোজা চলে, এর ভিতরে একটা রোজা ভাঙছে। এত ছোট বাচ্চা যদি রোজা রাখতে পারে, আপনার ঘরে যে 16-17 বছরের নাদোষ নদোষ ছেলে মেয়ে আছে, আপনি কিভাবে তাদের জন্য পাক করেন, কিভাবে তাদের সামনে খাবার দেন? আপনার চেয়ে কি আল্লাহর মায়া বেশি না কম? যদি বেশি হয় তা আল্লাহ তাআলা বুঝে শুনেই তো তার উপরে ফরজ করেছেন, যখন সে পারবে। নাকি আল্লাহ বুঝে শুনে করেন নাই? আল্লাহ চাইলে তো বলতে পারতেন 10 বছর থেকে তোমাদের রোজা ফরজ, 5 বছর থেকে ফরজ, বলছেন? বলেন নাই। কখন বলছে? যখন তোমরা প্রাপ্তবয়স্ক হবে। প্রাপ্তবয়স্ক 15-16 বছর, 14 বছর, 13 বছর, এরকম এক এক ধরনের হয়ে থাকে। এই বছরে সে রোজা রাখতে পারবে বিদায় আল্লাহ তাআলা তার উপরে ফরজ করেছেন। তা আপনার দিয়ে মায়া বেশি দেখান। ছেলেটা শুকিয়ে যাবে, মেয়েটা শুকিয়ে যাবে, আপনার ছেলে আপনার মেয়ে শুকিয়ে যাবে, শরীর খারাপ হবে, এটা আল্লাহ বোঝেন নাই? যদি আল্লাহ বোঝেই থাকেন, তাহলে আপনার এত কিসের দরদ? আপনার সামনে এই 16-17 বছরের সন্তানের গায়ে যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সহ্য করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। কেন পারবেন না? চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যে কাজটা করতেছেন, তাকে 16 বছর 17 বছর হওয়ার পরেও রোজা রাখান না। রোজার মাসে গরম ভাত সামনে দেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শাস্তি দিবেন তখন কিভাবে সহ্য করবেন? এজন্য মনে রাখবেন, আপনার আমার মায়ার চেয়ে হাজারো গুণ মায়া রব্বুল আলামিনের বেশি। তিনি যেই জিনিসগুলো দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। অতএব কেউ আমরা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ব না। হ্যাঁ, তবে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি রোগাক্রান্ত হয়, কেউ যদি মাজুর হয়, তার জন্য আল্লাহ তাআলা বিধান দিবেন কিনা বলেন? তার মানে আল্লাহ তাআলা সবকিছু বান্দার জন্য সহজ করেছেন। বান্দা, তারপরেও তুমি আমার হুকুম থেকে দূরে যেও না, কারণ জাহান্নামের যে শাস্তি, এই শাস্তি সহ্য করার মতো তোমাদের কারোই ক্ষমতা নাই, কিন্তু সেদিনকার সহ্য করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ 12 মাসের মধ্যে একটি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, আইয়ামাম মাদুদাত, কিছু সংখ্যক দিনকে আমি নির্দিষ্ট করে দিলাম। এই দিনে তোমরা যদি এই দিনগুলো পেয়ে যাও, এই সময়গুলো তোমাদের মাঝে চলে আসে, তাহলে তোমরা প্রতিদিন রমজানের রোজাগুলো আদায় করবা, একটা রোজাও তোমরা বিনা কারণে ছাড়বা না। সুবহানাল্লাহ। বিধান কার? আল্লাহ তাআলা। এজন্য যারা ভুল করেছে ইতিমধ্যে, এই ভুলগুলো আগামী কাল থেকে করব না ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবে যারা আমরা
নিজেরা হই অথবা বাবা মার কারণে হই, যদি আপনি ছেড়ে দেন আপনিও এর শাস্তি পাবেন, আপনার সন্তানরাও শাস্তি পাবে। এজন্য সন্তানকে শিখান। আল্লাহ রসুলের জন্য আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা 7 বছর হলে নামাজ পড়াও, বাচ্চাদের সাথে নিয়ে আসো, নামাজে যখন দাঁড়াও পাশে দাঁড় করাও। দেখো 10 বছর যখন হবে নামাজ না পড়লে তাদেরকে তোমরা করো, আঘাত করে হলো যে চেষ্টা করো, অভ্যাস করাও। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হবে আর তাদের উপরে কোনো ছাড় নয়। তাহলে আপনি যে 15-16 বছরের বাচ্চা ঘরের ভিতরে, নামাজ তো নাই, রোজার মাসে রোজাও রাখান না, কারণ কি? অনেক মায়া। এই মায়া কিন্তু আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। এই মায়া আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষী প্রদান করবে যে রব্বুল আলামিন আমার মা বাবা তো আমাকে কি করে নাই, রোজা রাখতে দেয় নাই। এটা সেদিনকার যখন সাক্ষী দেবে শুধু আফসোস করবেন, হায় কাদের জন্য কি করেছিলাম, কাদের জন্য কি করেছিলাম। তার শরীরের জন্য, তার চেহারার জন্য, তার স্বাস্থ্যের জন্য, তার শক্তির জন্য না, আমি তার ভালোর জন্য না আমি এটা করেছিলাম। অথচ আমার সন্তান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কিছুই করার নাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাদের কারণে জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন ওই সমস্ত আমাদের অভিভাবকগণকে কাছে নিয়ে আসো, যারা আমাদেরকে পথ হারা করেছিল, যারা সৎ পথ থেকে আলাদা করেছিল, তোমার হুকুম পালন করা থেকে বাধা দিয়েছিল, তাদেরকে নিয়ে আসো। এবার যদি তারা মা বাবা হয় তাহলে তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা ওই সমস্ত পিতা মাতা অভিভাবকগণদেরকে, নেতাদেরকে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাবে, তাদেরকে সাথে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার সন্তানের জন্য আমরা কি ভালো করছি না খারাপ করছি? খারাপ। বাহ্যিকভাবে ভালো হতে পারে, কিন্তু এর মূলটা, এর ফলটা খুব ভয়ানক হবে। এই জন্য মা বাবাও সচেতন হন। আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনি বেঁচে যান। আপনি যদি দায়িত্ব পালন করতে অবহেলা করেন তাহলে আপনার সন্তান কি করবে? সন্তান তো আপনার থেকে শিখবে। আপনি পেট ভরে খাবেন, সন্তান রোজা রাখবে, এটা তো হতে পারে না। আপনি রোজা রাখবেন, আপনার দেখা দেখি সন্তান রোজা রাখবে। আপনি আদেশ করবেন, নির্দেশ দেবেন, তোমার রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। তোমার বয়স হয়েছে রোজা। চেহারা যাদের কালো, যারা শুকনো, তাদের বিয়ে হয় না, এরকম কোন নজির আছে? যে চেহারা দেখতে একেবারে ভালো নাই কিন্তু বিয়ে হয় নাই, এই চেহারা খারাপের জন্য বিয়ে হয় নাই, আছে নাকি? তাহলে বিয়ে নিয়ে এত টেনশন কি? বিয়ে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকেই এটা ফিক্স করা। সেটা আপনি শরীর ভালো থাকলেও হবে, চিকন থাকলেও হবে, মোটা থাকলেও হবে, সুন্দর থাকলেও হবে, কালো থাকলেও হবে। এজন্য নিজের ক্ষতি নিজে করেন না, নিজের সন্তানের ক্ষতি নিজেরা করেন না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এজন্য প্রত্যেকে রোজা রাখবো। ইফতার, সাহারি যখন উঠবেন, যখন খাবেন, সন্তানদেরকে নিয়ে উঠবেন, খাবেন, একসাথে বসবেন, একসাথে ইফতারের আগে বসবেন, বসে দোয়া করবেন। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আগে বসে একটু দোয়া করবেন, 2-4 মিনিট দোয়া করবেন, সন্তানদেরকে নিয়ে দোয়া করবেন। আপনি পিতা, আপনি স্ত্রী, ছেলে মেয়ে সকলকে নিয়ে বসে 2-4 মিনিট দোয়া করেন, এরপরে ইফতার করেন। যারা রোজা রাখছে তাদেরকেও নিয়ে বসে, ছোট যারা রোজা রাখতে পারে না, যাদের বয়স হয় না, তাদেরকেও নিয়ে বসেন। তারাও অভ্যাস করুক যে না এই সময় এই কাজ করতে হয়, এরপরে এই রোজা খুলতে হয়, তারা বুঝুক। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এটাই জীবনের পথেও হবে, এটাই আখিরাতের জন্য আপনার নাজাতের কারণ হতে পারে। কারণ আপনি যে
ভালো কিছু শিখেলেন, আপনি যে ভালো কিছু শিক্ষা দিলেন, এই শিক্ষার ফল আপনি পাবেন। আর যদি আপনি শিক্ষা না দেন, ইফতারের সময় আপনি এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, তাহলে সে শিখবে কি? কিছুই তো শিখবে না। এই জন্য রমজান মাসে কোনো ধরনের ছাড় নাই, সকলেই একদম কঠোর থাকবেন যে রোজা রাখতেই হবে, নামাজ কালাম পড়তেই হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সন্তানরাও আপনাদের কথা শুনবে, নিজেরাও আমল করবে, সন্তানদেরকেও আমল করবে। অনেক আছে নিজে বাবা মামা নামাজ কি জিনিস সেটা বোঝে না, সন্তানকে খালি হুকুম করে, এই হুকুম দিয়ে কাজ হবে না। কারণ আপনি নিজেই পড়েন না, সে সন্তান তো দেখে দেখেই বড় হয়েছে, আপনাকে দেখেই তো বড় হয়েছে। আপনাকে আমরা যদি একবার দেখি, আপনার সন্তান দেখে 100 বার, তাহলে আপনি যা করেন সন্তান তো সেটাই শিখবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য রমজান মাস কেউ রোজা ছাড়বো না। ইচ্ছা করে তো রোজা ছাড়া কত যে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের কালিমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন আযাবুন আলীম, আযাবুন আযীম, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহ তাআলা। এই ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য অবশ্যই রমজান রাখতে হবে। আর রোজাটা আমাদের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদের কি করে? পুত পবিত্র করে দেয়। তাহলে রোজার বিষয়, তার মানে আমরা কেউ রোজা ছাড়বো না, সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ। পরিবার যারা লোকজন আছে তাদেরকেও রোজা রাখতে আমরা বলবো। 2 নাম্বার আসল, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে যারা ধনবান, যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু টাকা ধার্য করেছেন, সেটাও একেবারে সীমিত। হ্যাঁ, কত পার্সেন্ট? মাত্র 2.5%, 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। তাই 100 টাকার ভিতরে যদি 2.5 টাকা যায়, থাকে কয় টাকা? 97.5। 97.5 টাকা আপনার পবিত্র, আর 2.5 টাকা হলো কার? অসহায় 8 শ্রেণীর মধ্যে যারা আছে তাদের। এটা তাদের হক, আপনার উপরে দেওয়া ফরজ। এটা দান না, এটা কিন্তু দান না, এটা আপনার উপরে কি? ফরজ। আপনি মনে করেন না অসহায় গরিব মিসকিনকে দিচ্ছি, দান মনে করে না, এটা দান না, এটা আপনার উপরে ফরজ। আপনি যদি দেন, আপনার 97.5 টাকা হালাল, যদি না দেন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, মা খালাতিজ যাকাত মা লাম কাত্তুন ইল্লা আহলাকাত। যেই সম্পদের মধ্যে যাকাতের সংমিশ্রণ থাকে, অর্থাৎ আমার 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকার যে অ্যামাউন্টটা আসছিল ওটা আমি দেই না, আন্দাজে একটা হিসাব করে দিছি, এর ভিতরে যাকাতের সম্পদ রয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্পদ মা আহলাকাত, ওই সম্পদ ধ্বংস। নাউজুবিল্লাহ। তার মানে ওই সম্পদ আপনার জন্য হালাল না, ওইটা আপনার জন্য হারাম হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। এই যাকাত সকলের উপরে ফরজ নয়, যাদের সম্পদ আছে নিসাব পরিমাণ তাদের উপরে যাকাত ফরজ। তারা দিবে কাদের? যারা অসহায় নিঃস্ব গরিব দুঃখী আছে তাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত ফরজ হওয়ার শর্ত বলে, কোন কোন জিনিস থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে শর্তাবলী বলছে। 1 নম্বরে মুসলমান হতে হবে আপনাকে, 2 নম্বরে আকিলবান হতে হবে, 3 নম্বরে প্রাপ্তবয়স্ক হতে হবে, 4 নম্বরে স্বাধীন হতে হবে, 5 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, 6 নম্বরে ওই সম্পদটা পূর্ণ 1 বছর থাকতে হবে। তার মানে পূর্ণ যে 1 বছর, এখানে অনেকেই উল্টাপাল্টা করে ফেলেন। প্রত্যেকটা মালের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হবে, বিষয়টা এমনটা নয়। আপনার উপরে যাকাত এখন ফরজ, 1 বছর এই সম্পদের উপরে হয়েছে, এই সম্পদের পরে আপনার আরো 10-20 লাখ টাকা আসছে, তাহলে ওটা হইল কয় মাস? 6 মাস।
এই 6 মাসে কি করবেন? তাহলে চিন্তা করে অনেকে যে এই তো 6 মাস 1 বছর হয় না, এটা যাকাত দিতে হবে না। এটা সম্পূর্ণ ভুল। 1 বছর শুধু আপনার নিসাব পরিমাণ সম্পদের যেটা ওটা থাকতে হবে, ওটাই সম পরিমাণ বা 1 বছর হতে হবে। এরপরে ওর ভিতরে যত সম্পদ আসবে সকলকেই, সকল সম্পদকে হিসাব করে 2.5% আপনার যাকাত দিতে হবে। এবার আসুন কোন কোন জিনিস বা কোন কোন সম্পদ কি পরিমাণ থাকলে তার উপরে যাকাত দিতে হবে। যদি শুধু স্বর্ণ থাকে, অন্য কিছু নাই, শুধুমাত্র স্বর্ণ, টাকা পয়সা রূপা ব্যবসার পণ্য কিছু নাই, তাহলে 7.5 ভরি স্বর্ণের মূল্য থাকলে দিবেন। আর যদি রূপো থাকে, অন্য কোনো কিছু নাই, এক কথায় বোঝেন অন্য কোনো কিছু নাই, শুধু রূপা, তাহলে 52.5 তোলা। এরপরে 3 নম্বরে আসুন, যদি কারো নিকট শুধু টাকা থাকে, স্বর্ণও নাই, রূপো নাই, ব্যবসার পণ্যটন্য কিছু নাই, শুধু টাকা, তাহলে শুধু টাকা বর্তমানে যে বাজার মূল্য আছে রূপার, সেই রূপার বাজার মূল্য 52.5 তোলা যা হয়, সেই পরিমাণ শুধু টাকা থাকলেও আপনার উপরে যাকাত খরচ হবে। 4 নম্বরে, যদি কারো কাছে কিছু স্বর্ণ, কিছু টাকা বা কিছু ব্যবসায়ী পণ্য থাকে, তাহলে সবগুলো টোটাল হিসাব করে 52.5 তোলা রূপার সম পরিমাণ অর্থ থাকলে তার উপরে যাকাত ফরজ। এরপরে আসুন, যদি শুধুমাত্র কারো কাছে ব্যবসায়িক পণ্য থাকে, অন্য কিছু না, আপনি ব্যবসা করেন, ব্যবসার পণ্যগুলো আপনার ঘরে, তাহলে ওই ব্যবসার পণ্যগুলো কত টাকা আছে সেটা হিসাব করবেন। ওই হিসাব যদি 52.5 রূপার ভিতরে চলে আসে, তাহলে আপনি যাকাত আদায় করে দিবেন। কথা কি বুঝে আসছে? এরপরে যেই সমস্ত জিনিসের যাকাত দিতে হবে না, যেমন আপনি একটা সিএনজি কিনেছেন বা রিক্সা কিনেছেন, একটা স্টিমার কিনেছেন, গাড়ি কিনেছেন, বাস কিনেছেন, এটার মাধ্যমে আপনি উপার্জন করবেন। এই উপার্জন করার জন্য যে ক্রয় করলেন, এজন্য আপনার এখানে যে 10 লাখ টাকা দিয়ে খরচ করে আপনি গাড়ি কিনলেন, এই টাকার উপর আপনার যাকাত আসবে না। তবে ওই যে সম্পদগুলো ওখান থেকে অর্জিত হবে, ওটা যদি যাকাতের পরিমাণে আসে, তাহলে সেটার উপরে যাকাত আসবে। এরপরে ঘর বাড়ি বিল্ডিং ইত্যাদি থাকার জন্য যেগুলো হয়, ঘরের ভিতরে যে আসবাবপত্র রয়েছে, আপনার পোশাক আশাক রয়েছে, এগুলোর উপরে যাকাত আসবে না। যেগুলো খাস জমি, আপনি ব্যবসার উদ্দেশ্য নয়, শুধুমাত্র আপনি ভোগ করবেন এই জন্য ক্রয় করেছেন, তাহলে এর উপরে যাকাত আসবে না। তবে আরেকটা, এখন বর্তমান সময়ে অনেক জমি ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসার উদ্দেশ্যে জমি ক্রয় করেন, শেয়ার বিক্রি করেন, আবার জমিও বিক্রি করেন। এই ধরনের যাদের ব্যবসা চিন্তা ভাবনা, যারা ব্যবসার উদ্দেশ্যে যে আমি এটা 20 লাখ টাকা দিয়ে নিলাম, আমি যদি 22 লাখ টাকা পাই তাহলে আমি ছেড়ে দেব, তাহলে এই যে ব্যবসার উদ্দেশ্যে আপনি জমিটা ক্রয় করেছেন অথবা শেয়ার ক্রয় করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওই টাকার উপরেও কি করছেন? যাকাত খরচ করেছেন। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা জায়গা জমি এভাবে শেয়ার রাখি অথবা জায়গা রাখি, কিন্তু উদ্দেশ্য থাকে ব্যবসা, ব্যবসা উদ্দেশ্য থাকলে অবশ্যই সম্পদের যাকাত দিবেন। আর যদি আপনার থাকার উদ্দেশ্য থাকে বা ওটা আপনি ব্যবহার করবেন, জমি সেখানে বাড়িও হতে পারে অথবা ধান ক্ষেত হতে পারে বা বিভিন্ন সবজি ফল ফলাদিও হতে পারে, তাহলে সেটার উপরে যাকাত আসবে না। তো এই সমস্ত জিনিসের উপরে যাকাত আসবে আর এগুলোর উপরে আসবে না। কথা কি বুঝে আসছে সবার? এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর কথা বলেছেন যাকাত আপনি কাকে দিবেন, কোন কোন ব্যক্তিকে যাকাত দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 8 শ্রেণীর কথা ঘোষণা করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 শ্রেণীর মধ্যে আপনি একটা শুধু রহিত হয়েছে, সেটা এখন বিধর্মীদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, বাকি 7টা আপনার চলমান। তার মধ্যে ফকির, ফকির কাকে বলে? যার কিছু সম্পদ হয়তো আছে, কিন্তু সেই সম্পদ এত কম যে তার সংসার চালানো কষ্ট হয়ে যায়,
সংসার চালাতে হিমশিম খায় বা তার অনেক ঋণ হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তো এই ফকিরকে আপনি, এই অসহায় গরিবকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল মাসাকিন, নিঃস্ব, কিছু সম্পদ আছে কিন্তু তা পর্যাপ্ত নয়, যারা সংসার চালাতেও পারে এমন নয়, যে সংসার চালানোর জন্য কিছু অর্জন করে বা কিছু রোজগার করে কিন্তু সেটা তার পর্যাপ্ত হয় না, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় সে কি হয়ে যায়, ঋণ হয়ে যায় বা তিনি অক্ষম হয়ে যায়, তাদেরকেও আপনি দিতে পারবেন। এক কথায় অসহায়, গরিব, মিসকিন, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বরে সরকারিভাবে যাকাত উসুলকারী যারা দায়িত্বে নিয়োজিত থাকে তাদেরকে যাকাত দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা তো বললাম, এটা না এখন দেওয়া যাবে না। বিধর্মীদেরকে আগে একটা ধর্মের দিকে তাদের টান দেখানোর জন্য যাকাত দেওয়া হতো, কিন্তু এটা রহিত হয়েছে। অফিল রিকাব, দাস মুক্তির জন্য, এখন তো দাস নাই, তবে এখন কেউ যদি নির্যাতনের শিকার হয়, সে এমন ভাবে জেলে আটকে আছে অযথা অকারণে, তার দোষ নাই, কিন্তু ছাড়া পেতে সেই অর্থ নাই, অথবা মানব পাচারে গিয়ে আটকে গেছে, সেখানে এখন 10 লাখ টাকা চায়, তাকে যদি 10 লাখ টাকা না দেওয়া হয় তাকে ছাড়বে না, মেরে ফেলবে, হুমকি দেয়, তাহলে এটা আপনি তাকে মুক্তির জন্য যাকাত দিতে পারবেন। অল গরিমিন, ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত যে কোনো মানুষকে আপনি যাকাত দিতে পারবেন, তবে সেই ঋণটা যেন হালাল উপায় হয়, ঋণটা যেন হালাল উপায় হয়, এমন নয় যে সুদ ঘুষ খাইয়া ঋণ হয়ে গেছেন, এটা না। ঋণগ্রস্ত হালাল পন্থায়, আপনার রোগ, এমন একটা রোগ হয়েছে যে নিজের সম্পদগুলো সব শেষ করে এখন ঋণে পড়ে গেছে, অথবা নিজের সংসার চালাতে গিয়ে ঋণে পড়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে দিতে গিয়ে ঋণে পড়ে গেছে, এই সমস্ত ভালো কাজে যারা ঋণ পড়েছে, ঋণ হয়েছে, তাদেরকে যাকাত দেওয়া যেতে পারে, যাবে। অফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় এখানে দ্বীনি শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি কাজ সকলকে বোঝানো হয়েছে। আল্লাহর রাস্তায় দ্বীনি কাজ, দ্বীনি শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি আঞ্জাম দেওয়ার জন্য যত রকম কাজ হয় সেখানে আপনি ব্যবহার করতে পারবেন, দিতে পারবেন। ওয়াবনি সাবিল, আর হলো 8 নাম্বার, 8 নাম্বার, ওয়াবনি সাবিল, যারা মুসাফির, আপনার কাছে, আপনার বাড়িতে টাকা পয়সা আছে অনেক, কিন্তু আপনি প্রতিমধ্যে খালি হয়ে গেছেন, আপনি সফর অবস্থা আছেন, মুসাফির অবস্থা আছেন, এখন আপনাকে বাড়িতে যেতে হবে, তো এই সম্পদ এখন তো আর এই নাই যে কোনো জায়গা থেকে টাকা আনা নেওয়া যায়, এটা তখনের হিসাব করেই বলা হয়েছিল। তারপরের বিধান আছে, যদি মুসাফির কখনো কোথাও অসহায় পড়ে তাহলে তাকে আপনি দিতে পারবেন, যেমন জায়গা আটকা গেল, সেখানে টাকা কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, তাহলে ওই মুসাফিরকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন। এই হলো আপনার 8 শ্রেণীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করে বলে ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলা নির্ধারিত, এটা একটা বিধান, যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই কাজের জন্য আপনারা যাচাই বাছাই করে তাদেরকে যাকাত দিতে পারবেন। প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে যাকাত হিসাব করে, তাহলে বাংলাদেশে গরিব, অসহায় আর যাকাত খাওয়ার মতো 1 বছর দিলে দ্বিতীয়বার মনে হয় না পাওয়া যাবে। হাজারো হাজারো কোটি টাকার মালিক আছে, কিন্তু তারা কি করে, 1 ট্রাক কাপড় দিয়া দেয়, 1 টাকা চাল ডাল দিয়া দেয়, ইফতারি দিয়া দেয়, এটা দ্বারা যাকাত আদায় হয় না। এটা শুধুমাত্র আপনি একটা কিছু দিলেন মানুষকে, যেটার উদ্দেশ্য দিলেন সেটাও হলো না। কারণ যাকাত এমন একটা জিনিস, এই যাকাতটা আপনাকে একদম শুরু থেকে, অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত আপনাকে পুরোটাই হিসাব করতে হবে। এরপরে আপনার যতটুকু আসুক, 10 টাকা আসলে এই 10 টাকা দেন, প্রয়োজনে আপনি 20 টাকা দেন, আল্লাহ তাআলা আপনাকে সব দিবেন। কিন্তু আপনি হিসাব করলেন না, 10 টাকার জায়গায় আপনি 50 টাকা দিয়ে দিলেন, আপনার যাকাতও আদায় হলো না, আর যাকাতের
আদায় না হওয়ার কারণে যে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে সেগুলো আপনার জন্য অপেক্ষমান। শুধুমাত্র সময়ের ব্যাপার, কবরে যাবেন, শাস্তি ভোগ করতে শুরু করবেন, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য সম্পদ যেহেতু কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। তা আল্লাহ তো আর সব চান নাই, চাইছেন নাকি? আল্লাহ বলছেন মাত্র 2.5 টাকা দাও, 100 টাকার ভিতরে 2.5 টাকা দাও। এটা আমি কিছু মানুষকে বানিয়েছি, তারা তোমাদেরই সহযোগিতা কাজে লাগে, তোমরাই তাদেরকে কাজে লাগাও। এই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য স্তর বাই স্তর দিয়েছি, কাউকে একটু বেশি, কাউকে কম, কাউকে একেবারেই কম। এভাবে আমি সিস্টেম করেছি দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য। অতএব যেহেতু আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তাদের প্রাপ্য, তোমার কাছ থেকে যেটা তুমি গিয়ে তার কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের বিষয় কোন রকম গরিমসি না করে, কারণ যাকাত এমন একটা বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও এমনি ভাবেই ফরজ। এজন্য কেউ আমরা কৃপণতা না করি, বখিলি না করি, কুঞ্জুসি না করি। এই সম্পদ আপনাকে যদি জাহান্নামে নিয়ে যায়, তাহলে এই সম্পদ রেখে গিয়ে আপনার কি হবে? যেই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, রেখে যদি যান জাহান্নামে নিয়ে যাবে, তাহলে ওই সম্পদ আপনার রেখে লাভ কি? লাভ আছে কোনো? না ক্ষতি? মনে হয় লাভ। কথা বলেন না যে সম্পদ যেটা আপনাকে জাহান্নামে নেবে, এটা রেখে যাওয়া লাভ না ক্ষতি? ক্ষতি। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষতি বোঝার তৌফিক দান করুন।